ফের আত্মহত্যার চেষ্টা খোদ সাব ইন্সপেক্টরের, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়গ্রাম এলাকার ঘটনা, ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। এসআই এর নাম জয়দীপ চট্টোপাধ্যায়। মা বাবার সঙ্গে বচসা হয় এবং তারপরেই গুলিবিদ্ধ মা বাবা নিজে হাতে গুলি করেন মা বাবাকে এসআই, এবং তারপর আত্মহত্যার চেষ্টা খোদ সাব ইন্সপেক্টরের। গুলিবিদ্ধ অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। ঝাড়গ্রাম এলাকার ঘটনা, স্থানীয়রা কি বলছেন এই ঘটনা নিয়ে শুনুন। ওরা কারোর সঙ্গে মিশতো নেই, বাবা মাও সবসময় দরজা বন্ধ থাকতো, আর ভদ্রলোকও সে রাতে আসতো, রাতে চলে যেত। কতদিন ধরে আছেন এখানে? বছরের কানাকে বেশি। বাবা বোবা ছিল, এটা শুনি। জঙ্গলমহল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন জয়দীপ চ্যাটার্জি। তিনি থাকতেন হচ্ছে এই বাড়িতেই, এখানে ভাড়া থাকতেন তার বাবা মাকে নিয়ে। আজকে ভোর 5টা নাগাদ হঠাৎ করেই পরপর গুলির আওয়াজ পায় এই এলাকার বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই এখানে তারা দেখতে পায় রক্তে ভেসে যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে দরজার বাইরে সেই রক্ত। বাবা মাকে যেটা জানা গেছে, বাবা মাকে গুলি করে তারপর নিজেকে ঠিক গলার এইখানে গুলি করেছেন জয়দীপ বাবু। কেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। এখানে পুলিশের প্রশাসনের লোকজনরা আছেন, তারা ইতিমধ্যে এই গোটা জায়গাটা সিল করে দিয়েছেন, ঘরে তালাও লাগিয়ে দেওয়া হয়েছে। ভিতরে যা যা এভিডেন্স আছে কিছুক্ষণের মধ্যেই তদন্তকারী অফিসাররা আসবেন, তারা সেই গোটা বিষয়টা তদন্ত করে দেখবেন। তবে একটা সুইসাইড নোট পাওয়া গেছে, যেখান থেকে কারোর নামে কোনো দোষারোপ করেননি জয়দীপ বাবু, শুধুমাত্র নিজের অবস্থাকেই দায়ী করে নিজেকে আত্মঘাতী, বাবা মাকে গুলি করে নিজেকে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। তবে এখনো পর্যন্ত তিনি আশঙ্কাজনক অবস্থায়, তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। যদি তিনি বেঁচে যান, যদি তার কথা বলার মতো অবস্থা হয়, তাহলেই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে যে ঠিক কোন পরিস্থিতিতে তিনি বাবা মাকে গুলি করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে পুলিশ প্রশাসনের লোকজন আছেন, তারা গোটা বিষয়টা তদন্ত করে দেখার চেষ্টা করছেন যে ঠিক কোন কি কারণে, কি বিষয়ে এই ঘটনা ঘটলো। কোনো কাজের চাপ, না বাবা মায়ের সাথে কোনো ঝগড়াঝাটি বা কোনো বিবাদ, ঠিক কি হয়েছিল সেটাই এই মুহূর্তে বোঝার চেষ্টা করছে ঝাড়গ্রাম থানার পুলিশ। সৌরভ চৌধুরী, জি 24 ঘন্টা। মনোরোগ বিশেষজ্ঞ সুবীর হাজরা চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন এবার। বর্ধমানের একজন ইঞ্জিনিয়ার তার মা বাবাকে গলা কেটে দিয়েছিল, তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার মনে বনগানা কোথায় কোন মাদ্রাসায় ঢুকে ঝামেলা করেছিল, তখন পুলিশ তাকে অ্যারেস্ট করে। পরে দেখা যায় তার বাড়িতে তার মা বাবা গলা কাটা। পরবর্তীকালে দেখা যাচ্ছে তার স্কিজোফ্রেনিয়া আছে। এই ব্যাপারটা আরো বেশি এই যাদের বন্দুক আছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা ছিল বেশি। সুতরাং হয়তো ওনার কাছে যদি সার্ভিস রিভলভার না থাকতো ঘটনাটা হয়তো ঘটতো না। এবার এটা অবসাদ থেকে হতে পারে, এবং নিঃসন্দেহে উনি যখন সুইসাইড নোট লিখেছেন, উনি হয়তো একমাত্র দেখাশোনার দায়িত্ব ওনার বাবা মাকে। ওনার মনে হয়েছে যে আমার সাথে সাথে ওনারা যেন না ভোগে, তাই সবাইকে নিয়ে মারা যাব। এটা অবসাদ থেকে হতে পারে। এর সাথে অনেক সময় নেশার সম্পর্ক থাকে। আমার মনে হয় এগুলো একদম প্রথমে চিকিৎসা করলে এগুলো কিন্তু আটকানো যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।